মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই। আমাদের পার্টি আইপিএফটির পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনার সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা, আছে এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া, আছে আপনার এমএলএ প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। তারপর এদিকে আছে এমএলএ প্রেম কুমার রিয়াং, এমএলএ ধীরেন্দ্র দেববর্মা, আর সুজন দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হইব। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো, গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই দশরথ সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেটা ছিল পঞ্চম রাজ্য সম্মেলন। এই পঞ্চম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি। সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব, তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটি তার কবে 12 তারিখে যেটা করছি, যাই হোক, এটা এখন এটাই যে প্রেস বন্ধুরা যারা আইতেছে তারা আমরা বিল করে দেবো। আপনারা অনেকক্ষণ বয়ে আছেন, এই লেগে এইটা আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা এখন শুরু করলাম, কিন্তু 2টা তো হইতেছি। তারা আইলে পরে তারা আমরা বিল করে দেবো। না না, 2টা মিটিং তো আমরা ঠিক করছি ঠিকই, এখন আপনারা আয়া পড়ছেন, এই লিগে আলাপটা আরম্ভ করে দিয়েছি। 2টা হ্যাঁ তাই হিনব মানে যত একলগে চাও আর কত বাকি আছে 2টা?
তাই 20 মিনিট বাকি তোমার মিডিয়া বন্ধুদের সবারই কাছে যারা এখনো আয়ে বসে নাই তারা আমরা টোটালি বিলিভ করে দিব। এটাই এখন আরম্ভ করতেছে আস্তে আস্তে। তো আইব আর 15 মিনিট তো কিছু না, আয়ে পড়বো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লাগিয়া একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে শিরোন আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। এটা তো সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্রভবনে পার্টিকুলারলি আমার বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, সবাই আমরা এক্স মিনিস্টার মেম্বারকে বর্ধমানে হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে কোনো আমাদের কোনো এমএলএ কেউ নাই। কী 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 উদ্দেশ্য? উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য এই সম্মেলন। আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব, একক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইডেন্টিটি রক্ষা করেই থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জমাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। এটা পরিষ্কার। এখন এখন একটু বলবেন আমাদের ইয়ে উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এই এখন অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোজন করবেন আমাদের প্রেম। কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দিবেন? কেউ নাম কি আছে একটু যদি বলুন। স্বর্ণ মানে শাস্তি দিন পার্টি নিয়ে সারি বাংলায় বলুন। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেবার কুমার জমাতিয়াজি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া যায়। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে তাতে আমরা বিরোধিতা করছি। এটা যে আপনার কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিকে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করি, তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রামথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রামথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন?
হ্যাঁ 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 না, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সাথে ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আজকে ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো বা দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা স্বাক্ষর করেছি। বাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা লিবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। না, সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আসে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইডিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে, আর পরবর্তী সময় ওরা তার কোনো কাজ করার সুযোগ থাকবে। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো, তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে প্রেস মিট করা হবে।